স্বাস্থ্যক্ষেত্রে নতুন উদ্যোগ রাজ্য সরকারের। এবার থেকে সরকারি হাসপাতালে বেসরকারি নার্সিং স্কুল, প্রাথমিকভাবে 16টি সরকারি হাসপাতাল চিহ্নিত করা হয়েছে। আমার প্রতিনিধি ওঙ্কার আমার সঙ্গে রয়েছে। ওঙ্কার, কেন ওই বেসরকারি নার্সিং স্কুলের সিদ্ধান্ত নেওয়া হলো? দেখো, বেসরকারি নার্সিং স্কুল বা কলেজ খুলতে যারা আগ্রহী তাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর যেটা পরিকল্পনা করেছে তা হচ্ছে কি তাদেরকে পরিকাঠামোগত বা জমি দিয়ে সহযোগিতা করা হবে। এক্ষেত্রে কোথায় জমি দেওয়া হবে বা কিভাবে সহযোগিতা করা হবে তার জন্য কিন্তু ইতিমধ্যেই প্রস্তাবের জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশে উল্লেখ করা হয়েছে যে রাজ্যের মোট 16টি যে হাসপাতালকে চিহ্নিতকরণ করা হয়েছে, সেই সমস্ত হাসপাতালগুলি যেগুলিতে 300 বেড বা ততোধিক বেড রয়েছে, সেই সমস্ত জায়গাগুলিতে নার্সিং কলেজ খোলার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এবং সেখানে কিন্তু যারা বেসরকারি নার্সিং কলেজ বা স্কুল খুলতে চায় কিন্তু তাদের পরিকাঠামোর প্রয়োজনীয়তা রয়েছে বা তাদের কিন্তু জমির প্রয়োজনীয়তা রয়েছে, সেক্ষেত্রে রাজ্য স্বাস্থ্য দপ্তর তাদেরকে কিন্তু সেই পরিকাঠামো বা জমি দেবে 10 বছরের লিজ আকারে। এর পরবর্তী সময় ধাপে ধাপে সেটা 33 বছর পর্যন্ত যেতে পারে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছে। এর জন্য আগামী 18ই জানুয়ারি স্বাস্থ্য দপ্তরের একটি বৈঠক ডাকা হয়েছে এবং 24 তারিখ থেকে এর জন্য দরপত্র হাঁটার কথাও কিন্তু এই নোটিফিকেশনে জানানো হয়েছে। সব মিলিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর যেটা চাইছে তা হচ্ছে গিয়ে বেসরকারি নার্সিং স্কুল বা কলেজ খুলতে যারা আগ্রহী তারা রাজ্য স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত হাসপাতালে 300 বেড বা ততোধিক বেড রয়েছে বা পরিকাঠামো রয়েছে সেখানে গিয়ে কিন্তু তারা এই বেসরকারি নার্সিং স্কুল বা কলেজ খুলতে পারেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত প্রস্তাব আকারে দেওয়া হয়েছে নোটিফিকেশনের মাধ্যমে। ওঙ্কার, সঙ্গে থাকো। দিলীপ ঘোষ, এই সিদ্ধান্ত বা এই উদ্যোগ নিয়ে, রাজ্য সরকারের এই উদ্যোগ নিয়ে কি বলছেন শোনাবো। যারা মোদী সরকারের বিরুদ্ধে কমপ্লেন করছে, সমস্ত প্রপার্টি বিক্রি করেছে, প্রাইভেট হাতে দিয়ে দিচ্ছে, সেই টিএমসির নেতারা নিজের ছেলে মেয়েদের প্রাইভেট স্কুলে পড়াবেন, অসুস্থ হলে প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট করবেন, সরকারি হসপিটালকে প্রাইভেট হাতে দিয়ে দেবেন ব্যবসা করার জন্য টাকা পয়সা নেবেন বলে, আর মোদী সরকারের বিরোধিতা করবেন। এই ধরনের দ্বিচারিতা এদের, কেবল টাকা পয়সা চাই। হসপিটাল কেন, ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে সব বিক্রি করে দেবে, সরকারি অফিসে বিক্রি করে দেবে। এখন ভিখারি হয়ে গেছে, টাকার দরকার আছে, খিদে বেড়ে গেছে, ইলেকশন আসছে, তাই সমস্ত সরকারি প্রপার্টি বিক্রি করে পয়সা কামাবে। তৃণমূল সাংসদ শান্তনু সেন আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। শান্তনু, আপনি শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য যে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে এ রাজ্য সরকারই প্রাইভেটাইজেশনের পক্ষে সওয়াল করছে। আসলে দিলীপ বাবু বাংলায় কত বছর ধরে আছেন আমি জানি না, আর তিনি সত্যিটা স্বীকার করবেন কিনা জানি না। যদি সত্যিটা স্বীকার করেন তাহলে তাকে মানতে হবে যে 34 বছরে সম্পূর্ণ ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোন জায়গায় নিয়ে গেছে। কতগুলো মেডিকেল কলেজ ছিল আর কতগুলো নার্সিং কলেজ ছিল। পরবর্তী ক্ষেত্রে সরকারি হাসপাতালকে কাজে লাগিয়ে মেডিকেল কলেজ তৈরি করার প্রভিশন এসেছে বলেই আরো এতগুলো মেডিকেল কলেজ তৈরি হয়েছে। আসলে দিলীপ বাবুরা ভারতবর্ষের মানুষের স্বাস্থ্যের দিকে কোনোদিনই খেয়াল রাখেননি। তার বড় প্রমাণ তো আমরা কোভিডের সময় পেয়েছি। বিজেপি শাসিত রাজ্যে আমরা দেখেছি নদীতে ডেড বডি ভেসেছে, গঙ্গার ধারে গণেশিটা ধরেছে, মানুষ ভ্যাকসিন পায়নি, মানুষ পরীক্ষা করার কিট পায়নি, হাইড্রক্সিক্লোরোকুইন আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়েছে, দেশের মানুষ পায়নি, প্রয়োজনে রেমডেসিভির পায়নি। ভারতবর্ষের স্বাস্থ্য বাজেট জীবনে বাড়ে না। সুতরাং যারা নিজেরা দেশের মানুষের স্বাস্থ্যের দিকে খেয়াল করে না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন, যার হাত ধরে বাংলার 100% মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পায় সরকারি পরিকাঠামোয় এবং বেসরকারি পরিকাঠামোয় স্বাস্থ্য সাথীর মধ্যে দিয়ে স্বাস্থ্য পরিষেবা পায়। সুতরাং বাংলার মানুষ সুস্থ থাকুক সেটা বিজেপি চায় না, তাই এই ধরনের কথা।